কাজ করতে অনীহা করছিল, তাদের প্রতি জনগণ একটু বিরূপ ছিল। আমরা নিরলস চেষ্টা করে এই পুলিশকে আবার তার কাজে ফিরিয়ে এনেছি এবং আমি শুনেছি যে রাজশাহী জেলা পুলিশ এটা বেশ ভালো অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি তাদের কাজের জন্য, তাদের সাথে কথা বলেছি, তাদের মেন্টরিং করেছি এবং সেই সাথে সাথে আমরা সাধারণ জনগণেরও সেবা নিশ্চিত করেছি। তো সেই ক্ষেত্রে আমরা এবং আমাদের এই যাত্রার সাথে আপনারা ছিলেন সঙ্গী আমরা, এবং এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাংবাদিক ভাইরা আপনাদের এই দীর্ঘ সংগ্রাম, এই 5 মাসের সংগ্রামে আপনারা আমাদের সাথে ছিলেন। আর যেটা হচ্ছে যে এই দেশের অস্থিতিশীল করার উদ্দেশ্যে যারা কাজ করেছিল, আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত 618 জনকে গ্রেফতার করেছি এবং আমাদের জেলায় মামলা কিন্তু 35টি এ ধরনের মামলায়। আর অন্যান্য যেগুলো ঝামেলা হচ্ছে এখন, যেমন তাবলিগ নিয়ে ঝামেলা হচ্ছে, সাদ এবং জুবায়ের গ্রুপ, তাদের নিয়েও আমরা সমস্যা সমাধানের কাজ করছি। আর 16ই ডিসেম্বরে যে বিজয় দিবসে যে আমরা সুন্দরভাবে পালন করেছি রাজশাহী জেলা পুলিশ, আর কিছুদিন আগে গতকালই যেটা হলো যে বড়দিনের প্রোগ্রাম সেটাও আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এটা আমরা সুন্দরভাবে উদযাপন করেছি। আর সামনের যেটা ছিল যে 16ই ডিসেম্বরে শ্রমিক সমিতি এবং সিএনজি চালকদের যে সমস্যা ছিল, এটাও আমাদের রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত সুন্দরভাবে এটা সমাধান করেছে। তো যেটা হচ্ছে যে আর মাদকের ব্যাপারেও আমরা অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি মাদক নিরাময় করার জন্য। এবং যেটা আমরা গত 5 মাসে 7 কেজি হেরোইন উদ্ধার হয়েছে এবং এছাড়া অন্যান্য মাদকদ্রব্য উল্লেখযোগ্য পরিমাণ উদ্ধার করেছে। তো আমরা চেষ্টা করব নিরলসভাবে, মানে আইনগতভাবে সবাইকে সেবা দান করার জন্য। আইনের মধ্যে থেকে যতখানি সেবা দেওয়া যায় আমরা অবশ্যই কাজ করব এবং আমি আশা করব আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। কাজ করতে গেলে যেই কাজ করে একটা কথা মনে রাখবেন, কাজ করলেই ভুল হবে। যে কাজ করে তারই কিন্তু ভুল হয়, যে কাজ করে না তার একটাই দোষ, কিছু করে না। পুলিশ কিন্তু সবচেয়ে বেশি কাজ করে 24 ঘন্টা। ভুল হবেই, আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন, আমরা ভুল সমাধান করার চেষ্টা করব। আশা করব যে আপনারাই আমাদের সবচেয়ে বড় বন্ধু। যে প্রশংসা করে সে কিন্তু বন্ধু না, যে দোষ ধরিয়ে দেয় সেই কিন্তু আসল বন্ধু। তো আমরা আশা করব যে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, আমরা ভুল সমাধান করব এবং আপনাদের পাশে থাকব এবং জনগণের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য কাজ করে যাব। ধন্যবাদ আজকে আপনারা সবাই আসার জন্য।